আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা জানেন বুলগেরিয়াতে মোটামুটি এখন খারাপ অবস্থায় চলতেছে। বুলগেরিয়া অ্যাম্বাসিতে যারা ফাইল জমা দিয়েছিল তাদের মোটামুটি ম্যাক্সিমাম ফাইল রিজেক্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে কেন রিজেক্ট হয়েছে সেই নিয়ে আমি একটা ভিডিও করেছি, আপনারা জানেন, অনেকেই দেখেছেন ভিডিওটা। তো সেখানে উল্লেখ করেছিলাম কি সমস্যার কারণে আসলে রিজেক্ট করছে বাঙালিদের, সেই বিষয়ে আলোচনা করছি না। এখন কথা হচ্ছে আপনি যদি বুলগেরিয়া অ্যাম্বাসিতে ফাইল জমা করার পর আপনার যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে কি করবেন? আপনার কি ইউরোপের আসা শেষ হয়ে গেল? আপনি কি আর বুলগেরিয়া নতুন করে আপিল করতে পারবেন না? কিছু করতে পারবেন? অবশ্যই পারবেন। আপনার যদি রিজেক্ট হয়ে যায়, বুলগেরিয়া অ্যাম্বাসিতে যদি আপনি রিজেক্ট করে দেয়, যে আর্টিকেলগুলোতে আপনি রিজেক্ট করবে সেই আর্টিকেল অনুযায়ী ওইখানে আপনাকে একটা সুযোগ দিবে যে 14 দিনের মাথায় আপনি আপিল করতে পারবেন। তো 14 দিনের মাথায় আপিল কীভাবে করবেন আপনি? সেটা করার উদ্দেশ্য সেটা করতে হলে আপনাকে, আপনি যদি এজেন্সি দিয়ে কাজ করেন বা আপনি যদি নিজে নিজে কাজ করেন, তাহলে আপনি যে লয়ারের মাধ্যমে বা আপনার এজেন্সি যে লয়ারের মাধ্যমে কাজ করেছে সেই লয়ারের শরণাপন্ন হতে হবে। সেই লয়ার আপনার এই বিষয়টাকে সোফিয়াতে, বুলগেরিয়ার সিটি যেটা সোফিয়াতে, সেখানে মিনিস্ট্রিতে তারা আবার অ্যাপ্লাই করবে, রিঅ্যাপ্লাই করার পর সেটা আবার গ্রান্টেড হওয়ার পরে সেখান থেকে আবার কোম্পানির সাথে যোগাযোগ করবে। কোম্পানি যদি রেসপন্স ভালো করে সেক্ষেত্রে অ্যাম্বাসিতে সেটা নিয়ে আবার অ্যাম্বাসিতে মেইল করবে কোম্পানি, বা লয়ার মেইল করবে। তারপরে আপনাকে আবার একটা ডেট নিয়ে আবার জমা দিতে হবে। ইন্ডিয়াতে যেতে হবে, দিল্লিতে গিয়ে জমা দেবেন। জমা দেওয়ার পরে যদি কোম্পানির ভালো রেসপন্স থাকে হয়তো ভিসা হতে পারে, আর কোম্পানি যদি রেসপন্স না করে সেক্ষেত্রে ভিসা না হওয়ারই সম্ভাবনা বেশি। তবে এখন কথা হচ্ছে রিঅ্যাপিল করার পর কি ভিসা কারো হয় নাই? রিঅ্যাপিল করার পর অনেকই ভিসা পাইছে বাঙালিরা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটা চান্স আছে। যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে অনেকেই, রিজেক্ট হয়ে গেলে ন্যাচারালি একটা বিষয় খারাপ লাগে যে একটা মানুষের ইউরোপের স্বপ্ন এটা আসলে অনেক দিনের, একদিনের না, অনেক দিন ধরে লালন করে। 1 থেকে 1.5 বছর 2 বছর পরে আসলে একটা সুযোগ আসে। তারপরে ইন্ডিয়ান ভিসা পেতে কত জটিলতা, ইন্ডিয়াকে থাকতে কত জটিলতা, কত টাকা নষ্ট। তারপর যদি রিজেক্ট হয়ে যায় তাহলে ভাই এর মতো আসলে পড়া কপালার কিছু নাই। অনেক দুঃখের বিষয় এগুলো, আমরা জানি। কিন্তু কথা হচ্ছে আমাদের নিজস্ব কারণে, আমাদের বাঙালিদের আচরণগত কারণে আমরা আসলে রিজেক্ট খেয়ে যাইতেছি। বিভিন্ন কারণে আমরা রিজেক্ট করে দিতেছে, যেগুলো অন্যান্য কান্ট্রিতে করতেছে না। তো যাই হোক, এই পরিস্থিতি হয়তো থাকবেন। আল্লাহ অবশ্যই সবার ইউরোপের যাত্রা, যারা ইউরোপ নিয়ে স্বপ্ন দেখছেন সবাইকে অবশ্যই তার স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ। তো রিজেক্ট হয়ে গেলে কিছু আর্টিকেলে আপনাকে রিজেক্ট করবে। সেই আর্টিকেলগুলো মোটামুটি এরকম, উপরে দেখতে পাবেন ছবিগুলো। যদি আপনাকে সন্দেহভাজন করে তাহলে 10 এবং 13 একটা আর্টিকেল দিবে উপর ছবিটা, যে ছবিটা দেখতে পাচ্ছেন ওই ছবিটা। আর আরও বিভিন্ন ক্যাটাগরি আছে, কতগুলো আর্টিকেল আছে, সেই আর্টিকেলে আপনাকে সন্দেহ করতে পারে, যে সন্দেহ করে, বা অন্যান্য কিছু আর্টিকেল আছে, সেই আর্টিকেলগুলো অনুযায়ী আপনাকে তারা চাইলেই রিজেক্ট করতে পারবে। তো রিজেক্ট করলেও হতাশ হওয়ার কিছু নেই। রিজেক্ট করার পর আপনি আপিল করতে পারবেন লয়ারের মাধ্যমে। সেই ক্ষেত্রে লয়ার সকল কিছু প্রসেস করে দেবে, আপনাকে ওই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। যদি আপনি যেতে চান আর কি, যে না, রিজেক্ট করার পর যদি আপনি মনে করেন যে না যাবো না, তাহলে সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু রিজেক্ট করার পরও আপনার একটা সুযোগ থাকে। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। বুলগেরিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি এবং করবো ভবিষ্যতে। আশা করছি সবাইকে পাশে পাবো ইনশাল্লাহ। যদি ভালো লাগে থেকে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।